অ্যাডমিনিস্ট্রেশন করবে। হ্যাঁ, না আপনাদের ইসকো তরফ থেকে আপনারা কি আশ্বাসন দিলেন স্যার? আপনাদের একটা প্রবলেম আসছিল স্যার। মানডে সবাই যাবে পাম্প হাউসে, ওখানে ডিসকাশন হবে কীভাবে ইমপ্রুভ করা যায়, হেল্প করা যায়, সেটা দেখে তারপরে ফাইনাল ডিসিশন। শুক্রবার দুপুরে জেলা শাসকের দপ্তরে কুলটির ইস্কো কারখানার অন্তর্ভুক্ত কোয়ার্টার ও গ্রামের বাসিন্দাদের জলের সমস্যা নিয়ে কুলটি ইস্কো আধিকারিক, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, কুলটি প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি, ডিভিসির আধিকারিক, পিএইচির আধিকারিক এবং জেলা শাসক এস পেন্নাবালাম এক বৈঠক করলেন। বৈঠকে কোনো সদুত্তর না পাওয়া গেলেও আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় ইস্কো আধিকারিকদের কাছে আবেদন করেন কুলটিতে ইস্কোর অন্তর্ভুক্ত এলাকায় গ্রামে জল পরিষেবা বৃদ্ধি করা হোক। বিধান উপাধ্যায় জানান, ডিভিসির জল সরাসরি ইস্কোতে পৌঁছতে পারছে না, মাঝে রেলের একটা বাউন্ডারি থাকার পরে বাধা পাচ্ছে এবং আগামী সোমবার পুনরায় রেল আধিকারিকদের সাথে বৈঠক করার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিভিসি, ইসকো, ডিভিসি এবং আমাদের সকলের কর্পোরেশন সকলে মিলে আলোচনা হয়েছে। আলোচনা ডিএম সাহেব অনেক রকম বলেছেন, ভালো সেটা, কিন্তু সেগুলো সব সময় সাপেক্ষ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি জল এই মুহূর্তে যে কোয়ার্টারগুলো আছে, ঘরগুলো আছে, সেখানে জল দেওয়া হবে, যেখানে ইসকো আগে জল দিচ্ছে। এইটা আমরা চাই। সেটা কি মানে কিছু রাস্তায় এলো? এই জল ছাড়লে হবে, ও জল ছাড়লে হবে, এই চলছে। কুলটির যেখানে ইস্কো বা সেল যেটাতে জলটা দেয়, যে এলাকাটাতে জল দেয়, ডিস্টার্বটা সেই এলাকাটাতে রয়েছে এবং সে কারণে মানুষ যে আমাদেরকে অভিযোগ করেছিল, কর্পোরেশন অভিযোগ করার পর আমরা ডিএম সাহেবের সাথে কথা বলে মিটিংটা ডাকতে বলেছিলাম। তো আজকে ইস্কোর থেকে এসেছিলো, সেল থেকে এসেছিলো, ডিবিসি থেকে ছিল, আমরা ছিলাম, উজ্জ্বলদা ছিল। তো এখানে মিটিং হয়েছে, যে জলটা ছাড়া হচ্ছে সেই জলটা এদের আগে, ইস্কোর আগে যেটা রয়েছে সেটা রেলের একটা বাউন্ডারি দিয়ে গেছে, বেঁধে দিয়েছে, ফলে জলটা এদের কাছে আসছে না। এবারে সেটাই বলছে যে যদি ওটাকে কমিয়ে দেওয়া যায়, তো সাথে সাথে আমরা বললাম রেলের সাথে একটা জয়েন্ট ভিজিট করবো এবং রেলকে আমরা এটা রিকোয়েস্ট করবো।